আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সে বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সে বাণী কোরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্যের সম্পদ আত্মসাৎকারী মনে হয় নাই আমাদের বাংলাদেশে। আরে ভাই, এই হাদিসটি যখন আমি বাড়িতে পড়ি, এই হাদিসটি যখন আমি এমন এক সময় আমি পড়ি, তখন এই হাদিসটি পড়ার সাথে সাথে আমি বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাই। বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলানো আর এই হাদিসের বর্ণনা আর একই তফাৎ। এই হাদিস যেটা পড়লাম আমি বাড়িতে বসে বসে এই হাদিস নিয়ে রিসার্চ করতেছি, গবেষণা করি। আমার বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কসম করে কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন। আল্লাহ তাআলা জান্নাত তার জন্য হারাম করে দেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি, তাহলে যদি কোনো সামান্য কোনো কিছু যদি করে, এই যে আত্মসাৎ সামান্য যদি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিপুল গাছের একটি ডাল হলেও, পিপুল গাছের ডাল দিয়ে বোঝানো হয়েছে, পিপুল গাছের ডাল পরিমাণে যদি এরকম মূল্যের মাল আত্মসাৎ করে, তাহলেও এরকম তার জন্য জাহান্নাম ওয়াজিব, তাহলে এরকম জান্নাত তার জন্য হারাম। কত খতরনাক একটা হাদিস দেখেন। আজ অধিকাংশ দেখা যায় 2 মাস আগে না 3 মাস আগে সোহাগ ভাইয়ের উপর যে নির্যাতন করেছে, সোহাগ ভাইয়ের উপরে চাঁদা নিয়ে যে নির্মম ভাবে হত্যা করেছে সোহাগ ভাইকে, সোহাগ ভাইয়ের পরিবারটা এতিম করে ফেলছে। তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে, এই হাদিসটা আমি পড়ার সাথে সাথে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল খাচ্ছে। আজ অনেকেই এই হাদিসের এই বর্তমান প্রেক্ষাপটের সাথে জড়িত আছে। আপনি মিলাবেন, চাঁদা যদি না দেয়, এরকম আরেকটি ভিডিও দেখছিলাম, চাঁদা নাকি দিচ্ছে না, এমত অবস্থায় ওই লোকটার মুখের নাকি দাড়ি ছিল, এই দাড়ি ধরে ধরে টানতেছে। নির্মম ভাবে মানুষগুলোর উপর যেভাবে আত্মসাৎ করতেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন, মানে জান্নাত হচ্ছে হারাম করে রেখেছেন। বোঝার বিষয় হচ্ছে, যারা অন্যের মাল আত্মসাৎ করে তাদের জন্য, বেটা অন্যের মাল আত্মসাৎ করবি না, সারা জীবন পস্তাতে হবে, জান্নাত তোর জন্য হারাম। কথা কোন ঠিক কিনা? বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে হবে। আমি আলোচনা করার সময় এরকম ভাবতেছি, আর এই হাদিসটা কেন আনলাম, বর্তমান প্রেক্ষাপটে যে কাহিনীগুলো হচ্ছে, এই হাদিসটা এই জন্য পেশ করলাম। আল্লাহর নবী বলতেছেন, পিপুল পরিমাণ একটা গাছের ডাল পরিমাণ যদি হয়, এরকম আত্মসাৎ যদি করে, তাও এরকম শাস্তি। তাহলে বুঝেন, তাহলে আমরা আজ কোন দেশে আছি? অন্যের মাল আত্মসাৎ করতেছে, লুটপাট করতেছে। এরকম ভাবে একটা মানুষ কত সুন্দর ভাবে
তার পরিবারটিকে সাজাইতেছে। সোহাগ ভাই নাকি আগে ভাঙ্গরির কাজ করছিল, ভাঙ্গরি ছিল, ব্যবসা করছিল, করতে করতে অনেক টাকা ইনকাম করছে, তার টাকা সে বুঝবে। এটা নিয়ে এই চাঁদাবাজি করতে গিয়ে সোহাগ ভাইকে এমন ভাবে হত্যা করছে। সোহাগ ভাইকে নাকি বলছিল যে চাঁদা যদি না দেন সেক্ষেত্রে আমাদেরকে এরকম অন্যরাও চাঁদা দিতে চাইবে না। এই কথা শোনার পরে সোহাগ ভাইকে এমন ভাবে নির্যাতন করেছে যাতে করে ওদের মানটা যেন থাকে। সেক্ষেত্রে সোহাগ ভাইকে পিটায়া একবারে দুনিয়ার থেকে বিদায় করা দিয়েছে। আল্লাহর নবী বলেন, এদের জন্যই যারা অন্যের মাল আত্মসাৎ করে, এদের জন্যই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা অন্যের মাল আত্মসাৎ করে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন আর জান্নাত হচ্ছে হারাম করে দেন। বিষয়টা কত বড় দেখেন। অন্যের মাল আত্মসাৎ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়ে রাখছেন, যখন ধরবে কিন্তু আর ছাড়বে না। বিষয়টা খাতারনাক। প্রিয় ভাইয়েরা, আজ বর্তমান প্রেক্ষাপটের সাথে এই হাদিসটা মিলে যাচ্ছে। দেখেন, এই হাদিসটাই আপনাকে সতর্ক করাচ্ছেন যে আত্মসাৎ যদি করস তাহলে এরকম জাহান্নাম তোর জন্য ওয়াজিব আর জান্নাত তোর জন্য হারাম। এই জন্য অন্যের মাল আত্মসাৎ করা যাবে। খেয়াল করুন, এদিকে খেয়াল করুন, এখানে আলোচনা করা হচ্ছে কোরআন ও হাদিস থেকে। হ্যাঁ, খেয়াল করুন, বর্তমান প্রেক্ষাপটে যে কাহিনীগুলো হচ্ছে সেগুলো হিসেবে এই হাদিসটা পেশ করলাম, আপনাদের জীবনেও বাস্তবায়ন করবে। এই জন্য বিষয়টা কত বড় খাতারনাক আপনাকে খেয়াল করতে হবে যে অন্যের মাল আত্মসাৎ করা যাবে না। এক ভাই কত সুন্দর করে তার পরিবার পরিজন চালানোর জন্য একটা হালাল ব্যবসা, হালাল ইনকাম, আনন্দপন্থায় ইনকাম করতে শুরু করতেছে, কেবল ধীরে ধীরে শুরু করতেছে। এদিকে জালেমরা এসে তুচ্ছ তাচ্ছিল্য কইরা এই ভাইটিকে পিটায় ধ্বংস করে দিল। এমন ভাবে পিটালো, আহারে এমন ভাবে পিটালো, লোকটার পরিবার এতিম হয়ে গেল। তার ছোট ছেলে বুকে সাহস কতটা নিয়ে কথাগুলি বলতেছে। আহারে, এখানে বিষয়টা বুঝতে হবে, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে কত কষ্ট করে কথাগুলো বলতেছে, ভাষণ দিচ্ছে, লেকচার দিচ্ছে। তার একটি মেয়ে আছে, মেয়েও এরকম লেকচার গুলো দিচ্ছে। বিষয়টা কত বড় দেখে। সন্তানের আগে পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কতটা বেদনা নিয়ে তারা এরকম শ্রোতাদের কাছে এরকম তাদের মনের বাসনাগুলো পেশ করতেছে। কত কষ্ট ভিতরে, কত পরিমাণ কষ্ট নিয়ে তারা এরকম লেকচার গুলো দিচ্ছে। আমার পিতাকে এরকম ভাবে নির্মমভাবে হত্যা করেছে, তাদের বিচার চাই। হ্যাঁ, তারা বিষয় নেই। এই যে চাঁদার বিষয়, এটাই অন্যের মাল আত্মসাৎকারী। অন্যের মাল যারা আত্মসাৎ করে এদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আর জান্নাত এদের জন্য হারাম। অন্যের মাল আত্মসাৎ করা যাবে না।